অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না, তাকে আদৌ সত্য কোরআন হাদিসের যুক্তি পেশ করুন। এটা কোনো আয়না ব্যবসায়ী মাসালাটা বাইর করছে মনে হয়। ভাঙা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে, যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আরেকটা নতুন কিনে, এরকম কোনো কুমতলবে কোনো আয়নার দোকানদার এরকম মাসালা টাসালা বাইর করছে মনে হয়। কোরআন হাদিসে এরকম কোনো কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি কিছু কিছু বানোয়াট মাসআলা আমাদের সমাজে কোত্থেকে আসলো। মনে হয় কোনো মুরব্বীরা ভালো উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে। উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো জায়েজ হবে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে, ইসলাম বলে নাই সে নিজে থেকে বানায় বলল, সে যেন জাহান্নামের টিকেটের রিজার্ভেশন করে নিল। এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার। তো আমাদের দেশে দেখা যায় যে ওরকম অনেক কথা আছে। ধরেন একটা আছে রাতের নখ কাটা ঠিক না, শুনছেন আপনারা? ভাঙা আয়না মুখ দেখা ঠিক না, ভাঙা প্লেটে খানা খাওয়া ঠিক না, রাতের বেলায় বা প্লেটের পানি বাহিরে ফেলানো ঠিক না। এসব ঠিক না ঠিক না ঠিক না যে বলছে, হাদিস কোরআনে কোথাও এটা নিষেধ করে না। কিন্তু এই ঠিক না আসলো কোত্থেকে? আমি চিন্তা করি মাঝে মধ্যে এটার উত্তর পাই। আমার কাছে মনে হয়, আমার ভেতর থেকে উত্তর আসে এটা যে মনে হয় কোনো সময় মুরব্বীরা মনে করছে রাতের বেলায় পোলাপান নখ কাটতে গিয়ে অন্ধকারের মধ্যে আগে যুগে আপনার বিদ্যুৎ ছিল না, আপনার হারিকেন মোমবাতি বা চেরাগের লাইটে নিবু নিবু লাইটে নখ কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলতে পারে পোলাপান। এই জন্য মাসালা বাইর করছে রাতে নখ কাটা ঠিক না। বুঝতে পারছেন? তারপরে যায় আপনার রাতে যদি পানি ফেলেতে যায়, তো এখন তো আর ফকফকা লাইট তখন ছিল না, অন্ধকার ছিল সব। দেখা গেল কেউ আসতেছে, তার গায়ে পানি পড়তে পারে। এই জন্য একটা মাসালা বাইর করে দিল যে রাতে পানি ফেলানো ঠিক না। এই যত ঠিক না আছে এগুলো সব সৎ উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে হয়তো কেউ বা কারা, কিন্তু এগুলো কোরআন হাদিসে এই যেগুলো বললাম এগুলো নাই। এর উপর আমাদের সাবধান থাকতো। হ্যাঁ, ভাঙা প্লেটে আপনি খাবেন না, সেটা হয়তো এই কারণে হতে পারে যে ভাঙা জায়গাতে জীবাণু থাকতে পারে, পরিষ্কার ভালো করে হবে না, এই জন্য আপনি না খাইতে পারেন। সেটা স্বাস্থ্যগত বিষয়, শরীয়তের কোনো সে এখানে নাই, নিষেধ করে নাই। এখন কোনো প্লেটের দোকানদার যদি ফতোয়া বানাই দেয় যে ভাঙা প্লেটে খাবেন না, ওটা ফালে দিয়ে নতুন আরেকটা কিনবেন, তাহলে এটা তো দান্দা হবে, বদমতলব হবে। বিধায় এই সমস্ত কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। ছোট শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কিনা? ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয়, তাহলে সেই কাপড় যেই জায়গায় লেগেছে ওই জায়গা আপনি ধুয়ে ফেলবেন। আপনার কোলে পেশাব করছে, রানে পেশাব লাগছে, তাহলে রানটা ধুয়ে ফেলবেন, বাস, পাক হয়ে গেল। গোসল করা জরুরি না। অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতুক কষ্ট করেন। শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে, এবার ভদ্র মহিলা আগা গোড়া পুরা শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে চলে যান। না, আপনাকে ইসলাম এত কষ্ট করতে দেয়নি, অতএব এত কষ্ট আপনি করতে যাবেন না। বাচ্চা পেশাব করলে যে জায়গায় পেশাব করছে ওই জায়গা ধুলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়েজ হবে কিনা? জায়েজ হবে, এতে কোনো গুনাহ হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয় মনে করার কোনো কারণ নেই। ইচ্ছাকৃতভাবে কোরআন অমাননা না হলে, কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে, ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে, যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে। এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুনাহ হবে না। ঘুমানোর পর যদি আমার স্বপ্নদোষ কিংবা সামান্য প্রস্রাব নির্গত হয়, তাহলে কি শুধু আমি এবং আমার কাপড় অপবিত্র হবে, নাকি আমার সাথে আমার বিছানার বালিশ, বেডশিট ও কম্বল অপবিত্র হয়ে যাবে? দেখুন, যদি কোনো কারণে স্বপ্নদোষ হয় কিংবা গোসল ফরজ হয় কিংবা কোনো পেশাব সামান্য নির্গত হয় বা যতটুকুই হয় নির্গত হয়, তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গাটা নাপাক হবে। সেটা আপনার কাপড়ে লাগলে কাপড়ের যে জায়গা লাগবে সেই জায়গাটা ধুয়ে ফেললে, পরিষ্কার করে ফেললে, পাক করে ফেললে আপনার পুরো পোশাক পাক হয়ে যাবে। আপনার স্বপ্নদোষ হলে অথবা গোসল ফরজ হলে আপনার পুরো বিছানার চাদর পুরোটাই নাপাক হয়ে যাবে, এমনটা জরুরি। বিছানার চাদর যদি না লাগে কোনো নাপাক, তাহলে ওটা নাপাকই হবে না। পরনের পোশাকে তো অবশ্যই লাগার কথা, অতএব সেটা নাপাক হবে, কিন্তু বিছানার চাদরে না লাগলে সে নাপাক হবে না। আর বালিশে লাগার প্রশ্নই ওঠে না, যার কারণে সেখানে নাপাক হবে না। হ্যাঁ, যদি কোনোভাবে বালিশে লেগে যায় তাহলে সেটা নাপাক হবে, ওইটা ধুয়ে ফেলতে হবে। অতএব স্বপ্নদোষ হলে একেবারে বালিশ, বিছানা, চাদর সব পাক করতে হবে, ধুইতে হবে, এমনটা কোনো আবশ্যক নয়। যেখানে লাগছে সেটা ধুইতে হবে। প্রথম রাকাতে সূরা নাস পড়লে করণীয় কি? প্রথম রাকাতে সূরা ফালাক পড়লে ভুলে দ্বিতীয় রাকাতে সূরা কাউসার পড়লে করণীয় কি? দেখুন, কোরআনে কারীমের তারতিব রক্ষা করে তেলাওয়াত করা নামাজের মধ্যে এটা সুন্নাহ। এই জন্য আপনি প্রথম রাকাতে সূরা ফালাক যদি পড়েন, তাহলে দ্বিতীয় রাকাতে আপনি সূরা নাস পড়বেন, উল্টা পেছনে যাবেন না, সামনের দিকে যাবেন। এটাই হলো সুন্নাহ, তারতিব রক্ষা করা। যদি তারতিবের খেলাফ হয়ে যায়
নামাজ হয়ে যাবে, কিন্তু এটা একটা অনুচিত কাজ হলো, সুন্নার খেলাফ কাজ হলো। নামাজ হয়ে যাবে, নামাজটার কোয়ালিটিতে ত্রুটি হলো, পরবর্তীর জন্য সাবধানে থাকতে হবে, নামাজ হয়ে যাবে। আর যদি কেউ প্রথম রাকাতে সূরায়ে নাস পড়ে বসে আছে, কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে সূরা কি? সূরা নাসের পরে সূরার নাম কি? আর সূরাই নেই, নাম থাকবে কোত্থেকে? এখন প্রথম রাকাতে বেচারা নাস পড়ে বসে আসছে, বা দ্বিতীয় রাকাতে কি করবে? এই জন্য অনেক ফুকাহা একরাম পরামর্শ দিয়েছেন, ফুকাহানা পরামর্শ দিয়েছেন যে দ্বিতীয় রাকাতেও সে সূরা নাসই পড়বে, দ্বিতীয় রাকাতেও সে আবার সূরা নাসই পড়বে। অতএব এর মাধ্যমে তার নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত এরকম করবে না। এটা হতে পারে কখনো অনিচ্ছাকৃত হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। ইমামের পিছনে নামাজ আদায় করার সময় মুক্তাদির ভুল হলে করণীয় কি জানতে চাই। ইমামের পিছনে যদি মুক্তাদির ভুল হয়, তাহলে দেখতে হবে সে ভুলের ধরনটা কেমন। ভুল তিন প্রকারের হতে পারে। এক, কোনো ফরজ তরক হয়ে গেছে। দুই, কোনো ওয়াজিব ছুটে গেছে। তিন, কোনো সুন্নত ছুটে গেছে। পুরো নামাজের মধ্যে তিন ধরনের কাজ আছে। টোটাল কয় ধরনের কাজ আছে? হয় ফরজ, নয় ওয়াজিব, না হয় সুন্নত। ফরজ ছুটে গেলে নামাজই হবে না, সোসেজ দেওয়া কুলাবে না, তাই না? আর ওয়াজিব ছুটে গেলে শেষে সিজদা সাহু নামাজ হয়ে যাবে। আর যদি সুন্নত ছুটে যায় তাহলে কি হবে? নামাজ হয়ে যাবে এবং সিজদা সাহু দেওয়া লাগবে। এখন ইমামের পেছনে কারোর যদি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজই হবে না। ওয়াজিব ছুটে গেছে তাহলে তার নামাজ হয়ে যাবে। ব্যক্তিগতভাবে যদি নামাজ একা একা নামাজ পড়তে গিয়ে যদি আপনার ওয়াজিব ছুটতো তাহলে সিজদা সাহু দেওয়া লাগতো। যেহেতু ইমামের পেছনে আছে, জন্য পার্থক্য হলো তার সিজদা সাহু দেওয়া লাগবে। ইমামের পিছনে যদি ওয়াজিব ছুটে যায় মুসল্লির, তাহলে সেক্ষেত্রে তার সিজদা সাহু দেওয়া লাগবে, কারণ সাথে ইমামের আনুগত্য করছে। সিজদা দিতে গেলে তো ইমাম থেকে আলাদা হতে হবে। ইমামত তার বলেছে তার বলের জন্য সেই ইমাম থেকে আনুগত্য থেকে বের হয়ে আলাদা সিজদা সাহু দিবে, সে অপশন নাই। ইমামের আনুগত্য করতে হবে। ইন্নামা জুইলা আল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম দেয় হয়েছে তাকে আনুগত্য করবার জন্য। বিধায় জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে ওয়াজিব ছুটে গেলে এর জন্য কিছুই করতে হবে না, নামাজ হয়ে যাবে। ফরজ ছুটে গেলে তো ওইটা পুনরায় পড়তে হবে। আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে তো সিজদা সাহু কোনো অবস্থাতেই লাগবে না। আমাদের পৌরসভার শতকরা 70% লোক ভাই বোনের সম্পর্ক নাই, কোরআন হাদিসের পরিণতি কি? জবাব চাই। ভাই বোনের সম্পর্ক নাই মানে কি? এর মানে হয়তো ভাই বোনের মধ্যে সেরকম সম্পর্ক, রিলেশন, আন্তরিকতা, ভ্রাতৃত্ব সুলভ, যে আত্মীয়তা সুলভ যে সম্পর্ক থাকার কথা সেটা নাই, নামকাওয়াস্তে আছে। এটা শুধু আপনাদের এই মহেশখালী পৌরসভার সমস্যা না, এই সমস্যাটা সারা দেশের কম বেশি। মানুষ এখন অনেক সেলফিস্ট, অনেক স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা ইমানদারদের জন্য আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করা ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করা কি নফল কাজ না ফরজ কাজ? ফরজ কাজ। আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে ছিন্ন করে দিবেন। যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাবে, আল্লাহর ভয়ে, আল্লাহর নির্দেশের কারণে আত্মীয়ের সাথে আগ বেড়ে মিশতে যাবে, তার সাথে সুসম্পর্ক রাখবে, তার উপকার করবে, তার সাথে কানেক্টেড থাকবে, যোগাযোগ রাখবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংযুক্ত করবেন, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত হবেন, সংযুক্ত রাখবেন তাকে। এটা আল্লাহ তাআলার ওয়াদা এবং হাদিসে বর্ণিত হয়েছে। মোহতারাম হাজরিন, আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা কি সুন্নত না নফল? ফরজ কাজ। অতএব আপনার ভাইয়ের সাথে আপনার কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই, উঠা বসা নাই, উল্টা বরং মামলা মোকদ্দমা আছে, হ্যাঁ, শত্রুতা আছে, তার ভালো দেখতে পারেন না, পারলে তার জমিটা মেরে দেন, বাবার সম্পদে তার ভাগটা না দিয়া বাঁচতে পারলে সেই চেষ্টা করেন। এই রোগ বা প্রবণতা যদি থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে নো এন্ট্রি। মুসলমান হওয়ার পরও যে লোকগুলো জান্নাতে যেতে পারবে না, সে কপাল পড়া মানুষগুলোর ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এখন আপনি বলবেন, ভাই আত্মীয়তার সম্পর্ক কিভাবে জোড়া দেব? আমি যদি একটু তার সাথে মিশতে চাই, সে তো আমার সাথে মিশতে চায় না। এক হাতে কি আর তালি বাজে? আমি একটু তার উপকার করতে চাই, সে তো আমার ছায়াও দেখতে চায় না। সে পারলে আমার থেকে এড়ায় এড়ায় থাকতে চায়, বা আমি তার জন্য অনেক কিছু করি, সে আমার জন্য কিছু করতে চায় না, স্বীকারও করে না। দেখুন,
একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কারোর উপকার করলেন, কাউকে টাকা পয়সা দিলেন, দান দক্ষিণা করলেন, সাধারণত আমাদের অভ্যাস হলো আমরা তার কাছ থেকে স্বীকৃতিটা আশা করি যে লোকটার জন্য এত কিছু করলাম, অন্তত সে মুখে স্বীকার করুক যে আমি তার জন্য করছি। এটা আশা করি না আমরা অনেক সময়। সূক্ষ্ম একটা বিষয় হলো, এটাও আপনার লৌকিকতা কিংবা মানুষের কাছ থেকে আপনি বিনিময় আশা করার যে অপরাধ, সেটার মধ্যে সামিল হওয়ার ভয় আছে। আপনি তার কাছ থেকে কোনো ফিডব্যাক আশা করবেন না। দেখুন, অনেক সূক্ষ্ম একটা ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা নেককার এবং জান্নাতি লোকগুলোর বৈশিষ্ট্য সূরা দাহরে উল্লেখ করতে গিয়ে বলেছেন, তারা মানুষকে খাদ্য দান করে, মানুষকে দান দক্ষিণা করে, এবং এগুলা করার পর বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, ও ভাই তোমাকে আমি এটা খাওয়াইলাম, দান করলাম আল্লাহকে খুশি করবার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, তুমি এটার বিনিময়ে আমাকে আবার কিছু দিবা, আমি দিলাম তুমিও আমাকে দিবা, এই আশা তো নাই। এমনকি ওয়ালা শুকুরা, তোমার থেকে থ্যাঙ্কসও আমি আশা করি না। তোমার থ্যাঙ্কসও আমার দরকার নাই। আমি থ্যাঙ্কস কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। খুব সূক্ষ্ম বিষয়, কিন্তু আপনি অনেক উপকার করলেন, লোকটা আপনাকে থ্যাঙ্কসও দিল না, স্বীকারটা পর্যন্ত করলো না, ভাব দিল সে নিজে নিজে সব করছে। আপনি যে এত কিছু করে দিয়েছেন, সে স্বীকারটা পর্যন্ত করতে রাজি না। এরকম লোক আছে না আমাদের সব? যদি সে স্বীকার না করে, তাহলে সে নিজে অপরাধী হবে, কারণ সে নাশকর, সে অকৃতজ্ঞ। কিন্তু আপনি স্বীকারের আশা করবেন না। অনেকে আছে, না ওর জন্য আর কিছু করবো না, এত কিছু করলাম, নেমো গরম, স্বীকারই করে না, তাহলে ওর জন্য আর কিছু করবো না। এরকম আমরা করি কি করি না? তো ওর কাছ থেকে স্বীকারের আশা যদি আপনি করেন, তাহলে আল্লাহর কাছ থেকে কি বিনিময় পাবেন? আল্লাহর কাছে বিনিময় চাবেন, আর কোনো ফিডব্যাক চাইবেন না, কিচ্ছু চাই না, শুধু আল্লাহর কাছে বিনিময় চাই। তার কাছ থেকে থ্যাঙ্কসটা পর্যন্ত আশা করি না। যা চাওয়ার সব কার কাছে চাই? আল্লাহর কাছে। এটা বলা হয় ইখলাস। ভাই, ইখলাসের একটা মজা আছে, আজীব এক স্বাদ আছে। আপনি আপনার ভাই, আপনার বোন, তার বাচ্চাদেরকে হাদিয়া তোফা দেন, সারা বছর দেন, প্রতি বছর ঈদের দেন, তারা আপনার বাচ্চার দিকে সে তাকাইয়া দেখেও না, দেয়ও না, আছে তাও দেয় না। মানুষ হিসেবে কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। আমি এত দেই, ও একবারও দেয় না। আমার অভাব নাই, কিন্তু একটু দেখ না আমার বাচ্চাটা, আমার তো ভালো লাগে। দেয় না সে। এই যে আপনি দিয়ে আবার সে দিচ্ছে না কেন সেটা আশা করছেন, এটা আপনার আমল বিনষ্টকারী বিষয় হতে পারে। এই জন্য আপনি এটা আশা করবেন না। সে দেয় না, সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, কেন তার ভাতিজাদের খেয়াল রাখে না, ভাইয়ের প্রতি খেয়াল রাখে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, সে গুনাহগার হবে। বাট আমি আমার দায়িত্ব পালন করব, আমি তার কাছ থেকে কিছু আশা করব, আমি আশা করব আল্লাহর কাছ থেকে। এই পলিসি যদি মাথায় রাখেন এবং এই মূলনীতি যদি আপনি অনুসরণ করেন, তাহলে দেখবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। শয়তান আপনাকে আত্মীয়তার সম্পর্ক থেকে নড়াতে পারবে না। আর না হলে শয়তান আপনাকে কুবুদ্ধি দিবে, আরে তুমি এত কিছু করো, ও তো স্বীকারটা পর্যন্ত করে না, তুমি এত কিছু করো, ও একটু কিছু করুক। দেখবেন আপনার নিজের বই বলবে আপনাকে যে তুমি তোমার ভাই বোনের জন্য কি না করছো, জীবনটা দিয়ে ফেলছো, ওরা ওরা স্বীকারটা পর্যন্ত করে না। বউ দেখবেন ফুসলাবে, আছে না নাই? তখন বউকে এ ওয়াজ শোনাই দিবেন যে আমি আমার দায়িত্ব পালন করছি, ওর কাছ থেকে কিছু পাওয়ার আশা না। ও আমার জন্য চুল পরিমাণ কিছু না করলেও, ও না করার কারণে আল্লাহর কাছে জবাব দিয়ে করবে। আমার কোনো সে নাই, আমি যা করছি এটার বিনিময়ে ওর কাছ থেকে কিচ্ছু চাই না, থ্যাঙ্কসটাও চাই না। আল্লাহ কোরআনে নেককারদের প্রশংসা করে তাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা দান করে বলবে তোমাদের কাছে, ও ভাইয়েরা, তোমাদের যাদের দান করলাম, উপকার করলাম জীবনে, তোমাদের কাছ থেকে বিনিময়ও চাই না, শুকরিয়া বা কৃতজ্ঞতা, থ্যাংক ইউ আশা করি না। তাহলে এইভাবে যদি আপনি দেখেন, তখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি হবে? সহজ। এক ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয়, আমি তার সাথে মিশতে চাই, কিন্তু এই আল্লাহর বান্দা পারলে আমার ক্ষতি করে, আমার গোষ্ঠী উদ্ধার করে, মামলা মোকদ্দমা করে, অযথা আমার সাথে গন্ডগোল ফাসাদ করে। আমি চাই তার সাথে একটু ভালো করতে, কিন্তু সে আমাকে এগুলো করতে দেয় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, তুমি যেমনটি বলেছো বাস্তবে যদি এমন হয়, তাহলে তো ও কপাল পোড়া, ও তো গুনাহগার আত্মীয়র প্রতি অসদাচরণ করার মাধ্যমে। তোমার দায়িত্ব হলো তুমি তার প্রতি সুসম্পর্ক বজায় রেখে চলবে, কারণ লাইসাল ওয়াসিলু বিল মুকাফি,
আত্মীয় দেয় সেও দেয়, আত্মীয় ভালো করে সেও ভালো করে, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী না। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কে? যে তার আত্মীয় তাকে দেয় না তারপরও সে দেয়, আত্মীয় তাকে ভালো কিছু বলে না তারপরও সে ভালো কিছু করে, অর্থাৎ সে ভালো থাকার চেষ্টা করে। এই চেষ্টাটা থাকতে হবে। হ্যাঁ, কোনো কোনো সময় এমন হতে পারে যে সীমানা ছাড়িয়ে যায়, তার কাছে ভালো কিছু করতে গেলে আরো পারলে আমারে ক্ষতি করে, তাহলে আপনি আত্মরক্ষার জন্য দূরত্ব বজায় রাখলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু দূর থেকে তার কল্যাণ কামনা আপনার মধ্যে থাকতে হবে। আর আত্মীয়ের তালিকায় সবচেয়ে কাছের আত্মীয় কারা? সবচেয়ে নিকটের আত্মীয়, যাদের সাথে সম্পর্ক রক্ষা না করলে আপনার ফরজ তরকের গুনাহ হবে। আপনার বাবা মা, আপনার সন্তান সন্ততি, আপনার ভাই বোন, আপনার চাচা ফুফু, এরা হলো সবচেয়ে কাছের আত্মীয়, বিশেষ করে ভাই বোন। এটা ঠিক যে প্রশ্ন করেছেন তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে আমাদের দেশে সব জায়গায়, সকল জেলা উপজেলা থানা সব জায়গায় দেখবেন যে মানুষের মধ্যে ভয়ঙ্কর রোগ আজকে ধারণ করেছে, যে আমরা আত্মীয় স্বজনের হক, বিশেষ করে ভাই বোনের সাথে সম্পর্ক আমরা রাখি না। অতএব সর্বাবস্থায় ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ। কোনো যুক্তি, কোনো বুদ্ধি এখানে কুলাবে না যে না সে অমুক, সে তমুক, সে হান, সে তান না। আপনি আপনার চেষ্টা সর্বাত্মকভাবে করবেন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের ভাই বোনদের কল্যাণকামী, তাদের খায়ের খাহ, তাদের প্রতি সুন্দর আচরণকারী, তাদের সাথে সুসম্পর্ক রক্ষাকারী, বজায়কারী এবং আত্মীয়তার বন্ধনকে স্ট্রংকারী ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমার জানার বিষয় হলো, আমরা তো জানি যে আল্লাহ তাআলা সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, কিন্তু তাহলে কি আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না? দয়া করে জানাবেন ভাই। এই প্রশ্ন কোত্থেকে ঢুকে গেল? যাই হোক ভাই, শুনেন, হাসির কথা না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, মানে কি? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া। এটার মানে কি? এটার মানে হলো পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বউ সহকারে। এটার এই মানে না তো। আপনাকে এই মানে কে বলেছে? এটা ভুল মানে। পৃথিবীতে বহু মানুষ আছে যার বিয়ে হয় না, তার আগে দুনিয়া থেকে মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? বহু মানুষ দুনিয়াতে এসেছেন, বিয়ে হয় নাই, তার আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে তাকে আল্লাহ তাআলা কিভাবে জোড়ায় সৃষ্টি করলেন? এখানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার উদ্দেশ্য হলো, এই আয়াতের ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসে, ধরুন নারী পুরুষ সৃষ্টি করেছেন, পাশাপাশি নারী সৃষ্টি করেছেন, এ হলো জোড়া। প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে জোড়াই সৃষ্টি করেছেন। কেউই সিঙ্গেল থাকবে না পৃথিবীতে, এরকম কোনো অপশন রাখেন নাই। ব্যাপারটা কিন্তু সেরকম না। যদিও মানুষ বৈবাহিক জীবন যাপন করা, এটাই হলো সুন্নাহ, এটাই নবী রাসূলগণের আদর্শ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ এটা আমার সুন্নাহ, আমার আদর্শ। যে ব্যক্তি এই সুন্নাহকে এড়িয়ে যাবে, আমার সুন্নাহকে যে ব্যক্তি এড়াবে, সে আমার উম্মত হতে পারে না। এবং নবী রাসূলগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর নেককার বান্দাগণ, প্রায় সবাই তারা বিবাহ শাদী করেছেন, সংসার করেছেন। কিন্তু এর মানে এই না যে আল্লাহ বলেছেন জোড়া জোড়া সৃষ্টি করছেন, কিন্তু এখানে তো জোড়া নাই, না। এখানে সে উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে ধরুন আল্লাহ চন্দ্র সূর্য করেছেন, পাশে সূর্য সৃষ্টি করেছেন, আসমান নবমণ্ডল সৃষ্টি করেছেন, পাশে ভূমণ্ডল সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন, পাশাপাশি নারী সৃষ্টি করেছেন। এভাবে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে, পাশাপাশি তার নেগেটিভ পজিটিভের মতো করে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে বৈচিত্র্য রেখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং প্রয়োজনীয়তা যা দরকার সেটা আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করেছেন। এটা উদ্দেশ্য। এখানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা তার জোড়ায়, অর্থাৎ তার দাম্পত্য জীবনে কার সাথে হবে সেটার ব্যবস্থা সবার জন্য আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। এমন নয় বহু মানুষের কপালে বিয়ে আল্লাহ রাখেন নাই, বহু মানুষ ছোটবেলায় মারা গেছে, বিয়ে করবে কোত্থেকে? অপশন আছে না নাই? তাহলে সেক্ষেত্রে এই আয়াতের ব্যাখ্যা আপনাকে এটা কে বলেছে? কোনো মুফাসসির ব্যাখ্যা করেন নাই যে সবাই স্বামী স্ত্রী করে করে আল্লাহ সৃষ্টি করেছেন। তো পিচ্ছি যে মারা গেছে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর 10 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে, তার কথা। অন্য আরো তো অনেকেই আছে এরকম, একবার মানে নির্দিষ্ট করে তার কথা যদি বলি, তো তাকে আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছে কিভাবে? সেটা আপনি ওই ব্যারিস্টারে যাওয়া লাগে কেন? নবজাতক বহু বাচ্চা এরকম মারা যায় কি যায় না? অতএব এই আয়াতের ব্যাখ্যা সেটি নয় যেমনটি আপনি বুঝেছেন।